দর্শক, যেমনটা জানিয়েছিলাম, নিউজ 24 এর মধ্যস্থতা অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ করেছে 12টি বাহিনীর মোট 50 জন জলদস্যু। সেই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, অস্ত্র সহ আত্মসমর্পণের পর কি বলছেন জলদস্যুরা, বিস্তারিত জানাবেন। আগে যেও লাভ নেই, পরে যেও লাভ নেই। ধন্যবাদ আপনাকে। অস্ত্রসহ আত্মসমর্পণের পর তাদের অস্ত্রগুলো নেওয়া হলো এবং তাদের হাতে আজকে নগদ প্রতিজনের হাতে 25,000 টাকা করে র্যাবের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকেও তাদের জন্য সহায়তা দেওয়া হবে। আপনি দেখবেন যে এখানে যারা আত্মসমর্পণ করেছেন, অর্থাৎ এই যে সবুজ পোশাক পরা যারা আছেন, তারা মূলত আজকে এই আত্মসমর্পণের প্রক্রিয়ায় এসেছেন। একটু কথা বলতে চাই, আজকে এই যে অস্ত্র ছেড়ে দিলেন এবং স্বাভাবিক জীবনে ফিরছেন, কেমন লাগছে? ভালো লাগছে। কি করবেন এরপরে, কি করবেন? এরপরে বের হয়ে নিজে একটা কর্ম করব। যদি সরকারের সুযোগ সুবিধা দিয়ে আমাদেরকে বের করে দেয়, আমাদের মামলাগুলো প্রত্যাহার করে যদি আমাদের বের করে দেয়, আমরা একটা কর্ম করব, ভালো জীবনে ফিরে আসবো। ধন্যবাদ আপনাকে। এই যে কথা বলছিলাম, যারা আদর্শতা যুক্ত ছিলেন, একই সঙ্গে তাদের স্বজনরা কিন্তু এদিকে আছেন। কিন্তু এই যে এই প্রক্রিয়াটি যিনি এগিয়ে নিয়ে গেছেন, আমাদের সহকর্মী নিউজ 24-এর জ্যেষ্ঠ প্রতিবেদক আকরাম হোসেন, তার সঙ্গে একটু কথা বলতে চাই। আরেকটি সফলতা, এবং নিউজ 24ও আপনার এই কাজের জন্য আমরা নিউজ 24 পরিবারও আনন্দিত। আজকে যারা অতিথি ছিলেন তারাও বলেছেন আমাদের কথা। মানুষের জন্য একেবারে একটা অভিশপ্ত জীবন থেকে একটা ভালো জীবনে নিয়ে আসার যে চেষ্টাটি আপনি করেছেন, একটা সফলতা, আপনার কেমন লাগছে একটু বলবেন? আসলে তাদের জীবনটা আমি খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। আমি যখন তাদের পরিবারে যাই, প্রথমে তো তাদের দেখা পাইনি। এরপরে যখন তাদের পরিবারে যাই, তাদের পরিবারে যাওয়ার পরে তাদের পরিবারের তাদের স্ত্রী, তাদের সন্তানদের কথা যখন শুনি, তারা যখন পলাতক অবস্থায় ছিল, তাদের সন্তানদেরকে কিন্তু একবেলা ভাতের ব্যবস্থা করে যেতে পারেনি, চাউল দিলে তরকারি দিতে পারেনি, তরকারি দিলে চাউল দিতে পারেনি, এরকম একটা তাদের পারিবারিক অবস্থা। একই সাথে তাদের যেই অর্থনৈতিক দুরবস্থা, এই দুরবস্থার মধ্যে তারা দস্যুতার মতো একটা অন্ধকার জগতে থেকে তারা যখন আর স্বাভাবিক জীবনে ফিরে আসার মতো সুযোগ পাচ্ছিল না এবং তাদের বিশ্বস্ত কোনো সূত্র পাচ্ছিল না যে তারা স্বাভাবিক জীবন, ওই অন্ধকার জগৎ ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে আসবে, ঠিক সেই মুহূর্তেই কিন্তু নিউজ 24 হাত বাড়িয়েছে। নিউজ 24 হাত বাড়িয়েছে, তাদেরকে আত্মসমর্পণের বার্তা দিয়েছে। তারা টোটাল বিষয়গুলো বেশ কিছুদিন যাবৎ চিন্তা করে, তাদের পরিবারের সাথে পরামর্শ করে তারা সিদ্ধান্ত নিল যে তারা আত্মসমর্পণ করবে। সেই তাদের বার্তাটি আমরা সরকারের কাছে পৌঁছাই। সরকার তখন আমাদেরকে যখন সবুজ সংকেত দেওয়ার পরে আমরা র্যাবের সহযোগিতায় কিন্তু তাদের অবৈধ অস্ত্র সহ তাদেরকে আস্তানা থেকে বের করে নিয়ে আসতে সক্ষম হই। তো একই সাথে আরেকটা বিষয় দর্শকদের জানাতে চাই, সেটি হচ্ছে এই জলদস্যুরা, আজকে যে জলদস্যুরা আত্মসমর্পণ করলো, তাদের এবং তাদের পরিবারের অর্থনৈতিক দুরবস্থার কারণে কিন্তু তারা আশঙ্কা করছেন স্বাভাবিক জীবনে ফেরার পরে তাদের পরিবার পরিজন নিয়ে চলতে কষ্ট হবে। একই সাথে তাদের যেখানে একজনের 10-12টা করে মামলা, যাদের একজনের 10-12টা করে মামলা, সেই মামলাগুলো হাজিরা দিতে তাদের সেই অর্থনৈতিক অবস্থা নাই। সেই জন্য তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন তাদের বিরুদ্ধে যেই মামলাগুলো আছে সেই মামলাগুলো যাতে প্রত্যাহার করা হয়, স্বাভাবিক জীবনে দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার যেন ব্যবস্থা করা হয়। একই সাথে স্বাভাবিক জীবনে ফিরে তারা যেন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, সেই বিষয়টার প্রতি তারা